নমস্কার বন্ধুরা, চইল্লাইছি প্রত্যেক দিনের মতন নিয়ম কইরা আবার নতুন একখান ব্লগ লইয়া। দেখেন গাছে কি সুন্দর ফুল ফুটটা রয়েছে, কিন্তু এগুলো ধরতে পারবো না, কারণ এই ফুলগুলা দিয়ে আর ভগবানের পূজা করতে পারুম না। আপনারা সবাই মোটামুটি জাইন না গেছেন যে আমাগো বাড়িতে অসুস্থ চলতেছে। অদৃষ্টের কি নিয়ম দেখেন, এই নিয়মের বাঁধনে আমরা সবাই বাইধ্যা রয়েছি। গাছ ভর্তি ফুল রয়েছে, দেখলেন কতগুলা ধুতুরা ফুল ফুটছে, আবার দেখেন গাছ ভর্তি টগর ফুলও ফুটটা রয়েছে। আমাদের সময় খুব খারাপ যাইতেছে, সেটা আপনারা জানেন। বাড়ির একজন প্রিয় মানুষ আমাদের সবাইরে সাইরা সারা জীবনের মতন চইল্লা গেছে। বাড়ির বড় মানুষ যদি চইল্লা যায়, সেই বাড়ির যে অবস্থা কি হয়, যারে কয় বাড়ির অভিভাবক, তাই না? এই একজনই ছিল আমাগো। প্রত্যেক ভিডিওতেই আমি কইছি কম বেশি যে আর একজনই বয়স্ক অভিভাবক বা বয়স্ক সদস্য আমাগো বাড়িতে রইছে। উনি আমাদের সবাইকে সাইরা দিয়ে চইল্লা গেছে। তা যাই হোক, ওনার আশীর্বাদ আমাগো মাথায় সবার রইছে, আমরা যাতে ভালোভাবে সুন্দরভাবে ওনার কাজ সম্পূর্ণ করতে পারি। উনি হইলেন গিয়ে আমাগো কাকি শাশুড়ি। আমাদের একান্নবর্তী পরিবার, আমাদের শুধু হাঁড়িখান আলাদা। তো যাই হোক, আরও বলবো, আপনাকেও জানতে পারবেন সবাই। এখন বাজে 9:45। সকালবেলা আমার রুটিন সব চেঞ্জ হয়ে গেছে। ঠাকুর পূজা আমার আর দেওন লাগে না, কারণ আমাগো বাড়ির নিয়ম আছে, মানুষ মরলে সেই বাড়িতে 1 মাস কোনো পূজা হবে না। আতুর চলে আমাগো, অসুস, আতুর না, ভুল করলাম, অসুস। তাই ঘর বাড়ি সব পরিষ্কার পরিচ্ছন্ন কইরা নিছি, স্নান কইরা নিছি, আর ঘর মুছছি, ফ্যান চালায় রাখছি, আপনারা দেখছেন, ঘরটা শুকানোর জন্য। ঘর বাড়ি সব গোছানো গাছানো রেডি। ছেলে শুয়ে ছিল, ছেলে উঠলো। সবারই মন মানসিকতা খারাপ, এটা হওয়ারই কথা। বাড়ির একজন মানুষ যদি সারা জীবনের মতন চইল্লা যায়, তার কী অবস্থা হবে। নাতিপুতিকে খুবই মন খারাপ, তার ঠাকুমা চইল্লা গেছে। আমাদের সবার প্রিয় মানুষটা খুব ভালোই ছিল। অনেকে বলবে মানুষ মইরা গেছে তাই ভালো, না, মোটেই না। এই শাশুড়ি হচ্ছে আমাকে অহংকার ছিল, এইরকম শাশুড়ি আমরা দেখতে পারি নাই। কপাল ভালো আমাকে যে এরকম একখান আমাদের কাশি শাশুড়ি ছিল। আমার শাশুড়িও ছিল ঠিক এইরকম মনের মানুষ। তো দেখলেন রান্নাঘরে আমি আইছি, ঘর বাড়ি সব পরিষ্কার করে স্নান টান কইরা, রুটিন চেঞ্জ হয়েছে, আমি আগেই কইছি। করুম আলু পটলের তরকারি, তার জন্য আলু পটল কাইটটা নিছি। সব কিছু তো আর সেইভাবে দেখানো সম্ভব না। তো দেখেন কড়াইতে তেল ঢাইলা দিছি, তেলের মধ্যে কোনো ফোড়ন চলবে না, হলুদ চলবে না। এগুলো আমরা বিগত আরও যেসব প্রিয় মানুষরা আমাগো বাড়ির এই আমাগো সাইরা চইল্লা গেছে, সেইগুলো দেখেই আমরা জানছি নিয়মগুলো। আমার শ্বশুর আগে গত হয়েছেন, মানে আমাগো সাইরা চইল্লা গেছেন, তখন আমাগো শাশুড়ি বাচ্চা ছিলেন। উনি আমাকে সব দেখা শুইনা বুঝাই দিয়া গেছেন। তো যাই হোক, এই দেখেন পটলগুলো আমরা তেলে ভাজতাছি। আবার এই রান্না করতে করতে বাইরেও যাইতাছি, দেখতাছি যে শাশুড়ির কাজ কামের জন্য কখন কি দরকার হয়, সেইগুলো তাগো ও আগায় দেওনের জন্য। তা এখানে কোনো হলুদ দিব না, কোনো ফোড়ন দিব না, শুধু নুন আর রিফাইন তেল দিয়ে রান্না কোনো রকম সিদ্ধ করব, কইরা জল ঢালবো, একটু নাড়াচাড়া কইরা নেব তেলে। আর ওই যে দেখতে পারতাছেন সকালবেলা অঞ্জলি আমার কাকি শাশুড়িকে ওইখানেই এই সব কাজ করাইছিল শেষবারের মতন। সেইখানে নয়নজলিতে জল দিতেছে, তিল জল দিতেছে। ওই কাকা শ্বশুরের ছেলে, মানে কাকি শাশুড়ির ছেলে আর বউ, আমাকে সম্পর্কে হয় যা ভাসুর, খুড়তুতো যা ভাসুর। তো যাই হোক, দেখেন আমার পটল আলুর ঝোল হয়ে গেছে, আর এদিকে বিট ভাজা। সময় খারাপ হইলে কয় না সব দিক থেকেই খারাপ হয়, তা আমার সময়টা ওইরকম খারাপই যাইতেছে। হঠাৎ খবর আইলো আমার এক বোনের ভীষণ শরীর খারাপ, সেখানেও ছুটতে হবে। কোনো রকম রান্না কইরা 2টা খাইয়া বেরোয় পড়লাম। তা যাওনের সময় দেখতেছি আমার 2 জা বইসা রইছে, তাগো মন খারাপ। মেজো জা একটু অসুস্থ টাইপের, তো তাই একটু বেল খাইতেছে। আমার বড় যাও পেছনে ছিল, ওরা খাইতেছে, কথা কইয়া ওগো সঙ্গে আমরা বেরোয় পড়লাম। আমি ভুল কইলাম, আমি বেরোইলাম বাসে কইরা যাইতাসি, মানুষটার একটু দেখা আসি। চইল্লা আইসি নার্সিংহোমে, আমার বোনের ওটি হইছে, কাল হইছে, আজকে দেখতে আইছিলাম, আগের দিন হয়েছে। তো যাই হোক, তার অ্যাপেন্ডিক্স হয়েছিল। তা ভেতরে ক্যামেরা করতে দেয় নাই, কারণ ডাক্তারবাবু ছিলেন। সব কিছুর একটা নিয়ম সিস্টেম শৃঙ্খলা আছে, তো সেইগুলো তো বজায় রাখতে হয়। তা যাই হোক, সেখান থেকে দেখলেন আপনারা যে আমি তারে দেখা বাড়ি আইলাম। বাড়ি আইসা মাথাটা খুব ধরছে, এত সময় খারাপ যাইতেছে, আপনারা সবটাই প্রমাণ
আসেন। তো ঘরে আইসা আবার একটু বেরোইলাম বাইরের দিকে, আইসা দেখছি সেই নয়নজলিতে সন্ধ্যার সময় একটু ধূপ ধুনা দিছে। এত খারাপ লাগতেছে না, সারাদিনই আমরা কাকি শাশুড়িকে ভীষণ মনে করছি। আর তার সাথে সাথে সময়ের সাথে সব কিছু চলতে হবে, বাস্তবটারে মাইনা নিতে হবে, তাই না? যত কঠিন বাস্তব হোক না কেন। তা বাইরের থেকে একটু দেখা কইরা আবার চইলা আইলাম, একটু চা করুম, চা খামু আমি আর আমার ছেলে। আর আজকে রায়বাবু বাড়ি নাই, সে বেড়াইছে একটু কাজে, তার একটু কাজ আছে সেইখানে বেড়াইছে। একটু আগে ফোন করছে সে রাতে বাড়ি আইব না, তার বিশেষ কাজের জন্য সে সেখানে থাকবো, কাল সকালে আইব। তো আমি আর ছেলে দুইজনে মিলে চা খামু, তাই একটু চা করতাছি। চা খাইয়া একটু বাইরেও যামু, ওগো সবাই তো আমরা এক বাড়িতেই থাই, একটু গল্প আড্ডা করুম, তারপরে ঘরও আসুম। আর ওইদিকে ডাল সিদ্ধ হইতাছে, এই সিদ্ধ খাইয়াই দিনগুলো চালাইতাছি। খাইতে ইচ্ছা করতেছে না, কিন্তু খাইতে হবে, কারণ বাঁচতে তো হবে, তাই না? এগুলো সময়ের সঙ্গে সঙ্গে তো সব কিছু মানে নিতেই হবে, মাইনা নিয়েই চলতে হবে। পরিবর্তনই সময়, জীবন, সংসারের নিয়ম, তাই না? পরিবর্তন ছাড়া কোনো কিছুই চলে না। তা যাই হোক, এই যে চা হয়ে গেছে, দুইজনে মা আর ছেলে দুইজনে একটু চা খামু অল্প অল্প কইরা। একটু নেশা আছে বলা যায়, তাই একটু নিমকি ভাজা আর একটু চা নিছি। চা আর নিমকি ভাজা নিয়ে ছেলে আর মা দুজনে মিলে খামু। খাইয়া তারপরে বাকি কাজ সাইরা আজকে একটু তাড়াতাড়ি ঘুমায় পড়তে হইব। সময়টা যে কীভাবে চলতেছে আপনারা তা প্রমাণ রয়েছেন, দেখছেন সবই কীভাবে চলতেছে। তো সম্পূর্ণ বৈশালী ব্লগে আজকে নতুন একটা ব্লগ আপনারা দেখতেছেন। যদি ভালো লাগেন তো লাইক করেন, কমেন্ট করেন, আর আমার সাথে থাইকেন। তা চা খামু, ছেলেরে ডাকলাম যে চা খামু, শৈল্লায় বৈশা পর একটু চা খায়ানি দুইজনে মিলে। ছেলেও কইলো হ্যাঁ একটু চা করো মা, একটু খায়ানি। তা দুইজনে মিলে চা খায়া নেব। এত খারাপ লাগতেছে বললা বোঝানোর মতন না। সামনে অনেক বড় কাজ, সেই কাজগুলা করতে হবে। সবাই মিল্লা মিশাই করুম, কারণ আমাগো বাড়ি যে কাজই আমরা করি সবাই মিল্লা মিশা। তো যাই হোক, চা খাইয়া বাইরে গিয়া একটু সবার সঙ্গে একটু আলোচনায় বইছি, সেখানে আলোচনা কইরা চইল্লাইছি রাতে খাইতে। ডাল সিদ্ধ, কাঁচা লঙ্কা দিয়ে ছেলে খাবে, আমি ঝাল খাইতে পারি না, তাই একটু ছোটো ছোটো কুচি কুচি আলু ভাইজা নিছি, ওই দিয়া ভাত খায়া নিমু। ছেলেরও দিয়া দিছি খাওয়ানোর জন্য, ছেলেও খাবে। মনের অবস্থা সেরকম একটা কারোরই ভালো না, বাড়ি শুদ্ধ সব প্রত্যেকটা মানুষেরই মনের অবস্থা সেরকম নয় যে সব কিছু সাধারণভাবে চলবে, চলতেছে না, কোনো রকমভাবেই চলতেছে। ছেলে জল নিয়ে আইসে, ওকে খাইতে দিয়া দিছি, ও খায়া নেবে, টিভি দেখতে দেখতে খাইতেছে। বাড়িতে সব কিছুই আছে, কিন্তু আনন্দটা আমাগো বাড়িতে নাই। আমাগো বাড়িতে আর যা থাক আনন্দ আছে, মিলমিশ আছে, যে জিনিসটা আজ বড়ই অভাব আমাদের সবার মধ্যে। তা ছেলে দেখেন লাইটটা অফ করে দিছে, বকা দেওনে, ছেলে আবার লাইট জ্বালায় দিল। আমরা শুয়ে পড়বো তাড়াতাড়ি করে, রায়বাবু বাড়ি নাই বললাম। তো যদি ব্লগটা ভালো লাগে তো লাইক দিয়েন। সময়টা যে কীভাবে চলতেছে তার প্রমাণ তো আপনারা আসেন, দেখতেছেন। আরও অনেক কাজ আছে, কাকি শাশুড়ির শ্রাদ্ধ শান্তিটা ঠিকঠাক কইরা করতে হবে। তার সাথে আমরা সবাই সহযোগিতা করতেছি, যে যেরমভাবে করতেছি। আমাগো বাড়িতে অনেক সদস্য একসাথে আমরা তাই, সে বুঝা গেছেন। তো ভালো থাকেন, রাখলাম।